মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের জাতীয় কংগ্রেসের ব্লক সভাপতি আব্দুল বাসির আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, কিছু কিছু পুলিশ আধিকারিক চান অন্যায়ের প্রতিবাদ করব, কিন্তু তারা পেরে উঠতে পারছেন না, কারণ পুলিশ এই শাসক দলকে ছাড় দিয়ে রেখেছে। আর তার কারণে আজ এই দাম্ভিকতার শাসক দলের নেতাদের এই সরকার চায় আমরা যেটা বলবো সেটাই সঠিক, এটাই সরকারের মোটিভ। সরকার কোনো সময় সাধারণ মানুষের কথা, শিল্পের কথা, চাকরির কথা ভাবে না। কিছুদিন আগে সাধারণ মানুষ দেখেছে বীরভূমের অনুব্রত মণ্ডল এক পুলিশ আধিকারিকের পরিবারকে কুমন্তব্য, খারাপ কথা বলার পরেও কোনো রকম তার কিছু হলো না। তিনি আর কি বললেন? সারা বাংলা জুড়ে, শুধু ফারাক্কা না, পুলিশকে টেবিলের তলায় মাথা ঢোকাতে হচ্ছে। কারণ একটাই, যে এই যে দাম্ভিকতা, সরকারি দাম্ভিকতা, যে প্রশাসন বা সরকার পক্ষের লোক, এই দাম্ভিকতার কারণে পুলিশ, যে দেখুন কিছুদিন আগে, মাস দুয়েক আগে, অনুব্রত মণ্ডল একজন পরিবারকে অ্যাটাক করে বলছে বাই নেম, বাই একজন থানার একজন ভারপ্রাপ্ত আধিকারিককে মেনশন করে, ওর ফ্যামিলিকে মেনশন করে বলছে যে অশ্লীল যে কথাবার্তা, তারও কোনো কিছু আজ পর্যন্ত সুরাহা কুল কিনারা হলো না। কিছু কিছু শ্রেণীর পুলিশ চাই যে না, অন্যায়ের প্রতিবাদ করব, কিন্তু তারা পেরে উঠছে না। কারণ পুলিশ কিছুটা এই শাসক দলকে পুরোটাই ছাড় দিয়ে দিয়েছে। এই ছাড় দেওয়ার কারণেই এত দাম্ভিকতা। নেতা, মন্ত্রী, ছেলে, কোনো পঞ্চায়েতের উপপ্রধান, প্রধান, এমএলএ কোনোদিন শুনবেন, স্বয়ং নিজে মুখ্যমন্ত্রী তো প্রশাসনিক সভায় একজন এসপিকেও ধমক দিতে ছাড়েন না। এই যে ওদের এই মানসিকতা, যে একনায়কতন্ত্র, এই সরকার সব সময় চায় যে আমরা যেটা বলবো সেটাই শেষ কথা। এটাই হচ্ছে সরকারের মোটিভ। সরকারের মোটিভ কোনো সময় নেই যে সাধারণ মানুষের কথা, শিল্পের কথা, চাকরির কথা। এ শুধু চোর। পুরো পশ্চিমবাংলায় প্রশাসন 2011 সালের পর থেকে আজ অবধি যে সরকার চলছে, এই সরকার সম্পূর্ণ চৌর্যবৃত্তিতে ব্যস্ত, তার মন্ত্রীকে বাঁচাবার জন্য ব্যস্ত। আপনার আমার করের ট্যাক্সের পয়সা বিভিন্ন লয়ারকে দিয়ে খরচ করে তার আমাদেরকে জামিন করছে। এটা একটা বিরাট দৃষ্টান্ত। কিছুদিন আগে দেখলেন অনুব্রত যে একটা গরু চোর, কয়লা চোর, পাথর চোর, অনেক কিছু সিবিআইডি করলো, কিন্তু পরক্ষণে কি দেখলাম, একদম সশরীরে সসম্মানে জামিন হয়ে বাড়ি চলে গেল। তাকে ফেরে আবার উপরন্তু মমতা ব্যানার্জি বলছে ওকে বীরের সম্মান দিতে হবে। এই তো হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী, সম্পূর্ণ দ্বিচারিতা। এর ব্যবহার যা 11 সাল থেকে দেখছি, এর ভাষা ভঙ্গিমা যা দেখছি, এই মমতা ব্যানার্জি শুধু মানুষকে দাম্ভিকতা দেখানো। ও বলছে যে আমি পশ্চিমবঙ্গের শেষ কথা। এটাই হচ্ছে ওর মোটিভ। নাই কোনো শিল্প, কল কারখানা, সামাজিক সুরক্ষা নাই। দেখুন কিছুদিন আগে এই আগস্ট মাসে আমাদের বর্ষপূর্তি হবে অভয়া নির্ভয়া কাণ্ড, আজ পর্যন্ত বিচার পেল না। পশ্চিমবাংলায় কল নাই, কারখানা নাই, ছেলে শিক্ষিত সমাজের কোনো চাকরি নাই, বাকরি নাই, এবং নারী সুরক্ষিত নয়। যে মহিলা, যে লক্ষ্মী ভাণ্ডার মা বোনদেরকে দিচ্ছে, আমাদের পশ্চিমবাংলায় মা বোনদেরও সুরক্ষা নেই। দেখবেন প্রতিটা স্কুল কলেজে এই যে শিক্ষা পুলিশ প্রোটেকশন কেন? তবে নিশ্চয় শিক্ষা প্রতিষ্ঠানও আজ সুরক্ষিত নয়। সেখানেও পুরো জালিয়াতিতে ভর্তি। ও নিজের সরকারি যে একটা দাম্ভিকতা মনোভাব, সেই দাম্ভিকতা মনোভাব নিয়ে চলাফেরা। ওদের নেতা, মন্ত্রী, বুথ সভাপতি, অঞ্চল সভাপতি, সবাই ওদের একটা দাম্ভিকতার সহিত চলাফেরা। মানুষকে ওরা কোনো সময় কিছু মনেই করে না। সামাজিকগতভাবে বঞ্চিত, সব কিছুভাবে বঞ্চিত করে ওরা নিজের আস্ফালন দেখিয়ে বেড়ানো, এটা ওদের একটা ট্র্যাডিশন দাঁড়িয়েছে এই পশ্চিমবাংলায়। তারই প্রতিফলন আমাদের ফারাক্কায় হয়েছে। একজন অন ডিউটি অফিসারকে কি করে মারতে পারে, কি করে গায়ে হাত দিতে পারে? আমরা আইনকে সম্মান করি, আমরা গণতন্ত্র। দেখুন আমাদের রাহুল গান্ধী পুরো দেশব্যাপী গণতন্ত্র রক্ষার জন্য লড়াই চালাচ্ছে। সংবিধান অসুরক্ষিত, সংবিধান বিপদে, সংবিধান বিপদে
মানে মানুষের সামাজিক নিরাপত্তা বিপদে। তার জন্য আমাদের রাহুল গান্ধী সবসময় সংবিধান বাঁচার যে একটা ডাক দিয়েছিল, তার সঙ্গে আমাদের পুরো যারা বিরোধী দল তারা এই দেখুন, এই সরকার কেন্দ্রের সঙ্গে একই রকম ধর্মীয় মেরুকরণে রাজনীতি করে। এই যে দেখুন 2021 সালে যেটা এনআরসি হয়েছিল, এনআরসির পাঁপড় আর মানুষ খাবে না। সাধারণ মানুষ বুঝে গেছে এনআরসির কারণে কাউকে দেশ ছেড়ে চলে যেতে হবে না, এটা মানুষ বুঝতে পেরেছে। যে এসআইআর নিয়ে গণ্ডগোল, ওনার ছাড়ানোর জন্য আমাদের বাঙালি আনা যে এটা প্রচার করছে বাঙালি, ওর সরকার কেন ওই রাজ্যের প্রশাসনের সঙ্গে কথা বলবে না? সেই জায়গায় একটা পুরো আমাদের পার্টির যেটা স্ট্যান্ড, যে ধর্মীয় মেরুকরণ নিয়ে হবে না। মানুষ বুঝে গেছে যে আমরা মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, যে আমরা মুসলিম অধ্যুষিত বেল্ট, দিন দিন ওর চলাফেরা যে ধ্যান ধারণা, যে ভঙ্গিমা, ও সরকার চালার যে ভঙ্গিমা, পুরো মুসলমান সমাজকে আমাদের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছে। এটা মুসলমান সম্প্রদায় বুঝে গেছে। দিন দিন যতদিন যাবে ততদিনই মুসলমান সম্প্রদায় ওর কাছ থেকে মুখ ফেরাবে। তার জন্য এটা একটা নতুন প্যানিক তৈরি করা হচ্ছে যে বাঙালিয়ানা। এই বাঙালিয়ানা এই ছাড়ানোর জন্য বাংলা বলতে এতদিন 2014 সালের আগে কি আমরা অন্য দেশে গিয়ে বাংলা বলিনি? অন্য রাজ্যে গিয়ে বাঙালি পরিযায়ী শ্রমিক কাজ করেনি? এই পরিযায়ী শ্রমিকের আইডেন্টি কার্ড আমাদের মাননীয় শ্রী অধীর রঞ্জন চৌধুরী মশাই সবসময় দাবি করেছে যে পরিযায়ী শ্রমিককে একটা পরিচয়পত্র দিতে হবে। এই পরিচয়পত্র থাকলে সেই পরিচয়পত্র দেখবে, সেখানকার প্রশাসনের সঙ্গে কথা বলবে, ঝামেলা খতম হয়ে যাবে। তাই উনি আমাদের যে মুখ্যমন্ত্রী, উনার দাম্ভিকতা, আত্ম অহংকারের জন্য আমরা বিশেষ করে বাইরে যে পরিযায়ী শ্রমিক আক্রান্ত হচ্ছে বাঙালি আনা বলে, এটা সম্পূর্ণ উনিই দায়ী। উনি এই তাস খেলছেন। এই বাঙালি আনা বলেই ভোট বৈতরণী করবে। এই যে কিছুদিন আগে আমার পাড়া আমার সমাধান করলো, এটা একটা নতুন চুরির একটা আখড়া তৈরি করলো। পুরো এই তৃণমূল সরকার পুরো চোরজমিতির সরকার। একটা বুথে 10 লক্ষ টাকা। ওই বিরোধী পক্ষকে তো ডাকছেন না। পুনরায় পঞ্চায়েত সমিতি, বিধায়ক সব কিছু এই তৃণমূল এই শাসক দলের। ওই বিরোধী পক্ষকে তো উনি ডাকেন না। পাড়ায় কি শুধু শাসক দলের লোক থাকে, বিরোধী লোক থাকে না? ওই বিরোধী পক্ষকে তো ওদের ডাকছে না। যারা কন্টেস্টিং ক্যান্ডিডেট, আমরা বিডিও সাহেবকে বলেছিলাম যে পাড়ায় সমাধান হতে গেলে ওখানকার যারা কন্টেস্টিং ক্যান্ডিডেট তাদেরকেও ডাকতে হবে, গ্রাম সভা বসাতে হবে। এগুলো পুরো আয়স। এটা একটা চৌর্যবৃত্তি, আবার একটা ভোট বৈতরণী পার করবে, ভোটের খরচ পার করবে। এটাই হলো আসল টেন্ডেন্সি। আমার নাম হচ্ছে আব্দুল বাসিত, ফারাক্কা ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট।